প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টের আজকের নতুন পর্বে। আমরা এই ভিডিওতে লগারিদমের ধারণা ও প্রয়োগ এর অনুশীলনীর ৮০ পৃষ্ঠার আমরা ৫ নম্বর অঙ্কটিকে করব। বন্ধুরা, ৫ নম্বর অঙ্কে কি বলা আছে একটু দেখি। বলা হয়েছে, যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন ৩ জনে ছড়ায়, তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাস ছড়াবে এবং কতদিনে ১ কোটি মানুষ আক্রান্ত হবে। তাহলে বন্ধুরা, ধরে নাও যে প্রথম দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে একজন, তাহলে একজন থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয় কতজন করে? ৩ জন করে। তাহলে বন্ধুরা দেখো, আমি এখানে একটি ছক এঁকেছি, যেখানে প্রথম দিন অর্থাৎ n=1 যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে একজন, দ্বিতীয় দিন যেখানে n=2 সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যেহেতু একজন থেকে ৩ জন আক্রান্ত হয় তাহলে ১ × ৩ মানে সমান 3, ৩ জন। আবার তৃতীয় দিন যেখানে n=3 সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যেহেতু দ্বিতীয় দিন ৩ জন আক্রান্ত হয়েছে তাই তৃতীয় দিন আক্রান্ত হয়েছে ৩ জনের থেকে ৩ গুণ অর্থাৎ ৯ জন। বন্ধুরা, এখানে একটি বিষয় খেয়াল করো, এই 1 কি আমি 3^0 লিখতে পারি, আবার এই 3 কি 3^1 লেখা যায়, আর ৩ × ৯ অর্থাৎ 3² লেখা যায়। বন্ধুরা, এই প্রত্যেকটি মানকে কি আমি আবার যেমন 3^0 কে কি আমি 3^1 - 1 লিখতে পারি, আবার 3^1 কে কি 3^2 - 1 লেখা যায়, আবার 3² কে কি 3³ - 1 লেখা যায়। বন্ধুরা, আমি কেন লিখলাম এখানে একটি বিষয় বাঞ্ছনীয়। আমি এখানে যে প্রত্যেক দিন করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ, সেটার হচ্ছে কি একটি কাঠামো দেখতে চাই, যে সেটা কি কাঠামোতে সবাই একের পর এক আক্রান্ত হচ্ছে। তাহলে দেখো, প্রথম দিন আক্রান্ত হচ্ছে 3^10 সংখ্যক মানুষ অর্থাৎ একজন মানুষ, 3^0 সংখ্যক মানুষ বা একজন মানুষ। আর এই 0কে আমরা কি লিখলাম? 1 - 1। আবার দেখো, দ্বিতীয় দিন আক্রান্ত হচ্ছে ৩ জন মানুষ অর্থাৎ 3^1 সংখ্যক মানুষ, যাকে আমি লিখলাম 3^2 - 1, কারণ 2 থেকে 1 বিয়োগ গেলে একই থাকে 3^1। আবার দেখো, তৃতীয় দিন আক্রান্ত হচ্ছে ৯ জন মানুষ, অর্থাৎ আমার এখানে ৯ কে আমি কি লিখতে পারি? 3²। আবার 3² কে কি লেখা যায়? 3³ - 1 অর্থাৎ 3 - 1, যাকে আমরা 2 বলতে পারি। বন্ধুরা, প্রত্যেকটি জিনিসকে খেয়াল করো, যখন n এর মান 1 তখন দেখো তো আমার এই 1 এর জায়গায় n বসালে কি হয়? n - 1। আবার দেখো 3^2 - 1 এ এই 2 এর জায়গায় n বসাইলে কি হয়? দেখো, দ্বিতীয় দিনে n এর মান 2, তার মানে এই 2 এর জায়গায় আমি যদি n বসাই কি পাচ্ছি? 3n - 1। আবার দেখো বন্ধুরা, এই 3² কে কি লেখা যায়? 3³ - 1। এই কিউবে আমি কি বসাচ্ছি? এই কিউবের জায়গায় যেহেতু আমি n = 3 ধরেছি, তাই এই 3 এর জায়গায় n বসাচ্ছি, অর্থাৎ 3n - 1। বন্ধুরা, তার মানে আমি বুঝতে পারছি যে n তম দিনে, দিন সংখ্যাকে যদি আমি n বুঝাই, তাহলে n তম দিনে আক্রান্ত সংখ্যা হবে 3n - 1। তাহলে বন্ধুরা, আমরা কি দেখতে পেলাম? যদি দিন সংখ্যা n হয় তবে আক্রান্ত সংখ্যা হবে 3n - 1। তবে বন্ধুরা, আমাকে প্রথমে প্রশ্নে যে পার্টটুকু বলেছে, তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে, এটা কিভাবে বের করব? বন্ধুরা, ১ মাস সমান কত দিন? ১ মাস সমান ৩০ দিন। তাহলে ৩০ দিনে আমার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বের করা লাগবে। তাহলে বন্ধুরা দেখো, n তম দিনে আক্রান্ত হয় 3n - 1 সংখ্যক মানুষ, তাই না? বন্ধুরা, যেহেতু ১ মাস সমান ৩০ দিন এবং n তম দিনে আক্রান্ত হয় 3n - সংখ্যক মানুষ, তাহলে আমি কি বলতে পারি? আমি এটা বলতে পারি যে n তম দিন, এখন আমি n এর জায়গায় ৩০ বসাবো, অর্থাৎ ৩০ তম দিনে অর্থাৎ ১ মাসে মোট কতজন করোনা আক্রান্ত হবে। তাহলে ৩০ তম দিনে আক্রান্ত হয় 330 - 1 সংখ্যক মানুষ, তাই না? এটা হচ্ছে ৩০ তম দিনে আক্রান্ত হয়। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু এখনো এটা খুঁজে পাইনি যে ৩০ দিনে অর্থাৎ ১ মাসে মোট কতজন মানুষ আক্রান্ত হয়। এটাকে বের করার জন্য আমাকে মূলত প্রয়োগ করতে হবে তোমার অনুক্রম বা ধারা। অর্থাৎ দেখো, প্রথম দিনে আক্রান্ত হয় একজন, দ্বিতীয় দিনে ৩ জন, তৃতীয় দিনে ৯ জন বা 3², চতুর্থ দিনে 3³ এরকম করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। কতজন? 330 - 1 পর্যন্ত। এই পুরোটাকে অর্থাৎ ৩০ দিন পর্যন্ত যতজন আক্রান্ত হয় এদেরকে যদি আমি যোগ করি ধারার অঙ্কে, তাহলে আমি পাবো হচ্ছে 330 - 1 minus 1 divided by 330 minus 1 3 minus 1, এটা পাবো মূলত আমরা 330 minus 1 minus 1 divided by 3 minus 1।